নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আটা আর সুজি দিয়ে বিস্কিট। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। প্রথমে দেখুন, এক বাটি আমি আশীর্বাদ আটা নিয়েছি। এই ছোট বাটি দিয়ে এক বাটি। তারপর আধা বাটি, হাফ বাটি সুজি। এই যে হাফ বাটি সুজি আমি নিয়ে নিচ্ছি, এই আটার সঙ্গে মিশিয়ে নেব। তারপর লবণ দিয়ে দিচ্ছি, দেখুন 2 ভাগের 1 ভাগ। এখন ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি, দেখুন 2 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডার দেব না, বেকিং সোডা দিয়ে ভালো করে এটি মিক্স করে নিচ্ছি। এখন সাদা তিল নিয়ে নিচ্ছি, 4 চামচ দিয়ে 1 চামচ। তারপর অল্প আলমন্ড বাদাম। তারপর চিনি আধা চামচ। এখন এটির মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। অল্প একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এটির মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এই যে 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দেব। আর জলটি একদম নর্মাল জল, গরমও নয় ঠান্ডাও নয়, খুব বেশি ঠান্ডাও নয়, নর্মাল জল। জলের সঙ্গে 2 চামচ সাদা তেল মিশিয়ে ময়ামের জন্য একসঙ্গে ঢেলে জল, তেল আর বাদাম একসঙ্গে এগুলো মেখে নিচ্ছি। আর সাদা তিল দিলে খুব সুন্দর হয় দেখতে। এখন দিয়ে দিচ্ছি, দেখুন অল্প একটু এলাচির পাউডার। এলাচি পাউডার দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন বেলে নেব। অল্প একটু ভারী মোটা করে, রুটির মতো অল্প একটু মোটা করে এরকম করে আমি এখন এটি বেলে নেব রুটির মতো। বেশি পাতলা করব না, অল্প একটু মোটা সাইজ থাকবে এটির বিস্কিটের। এইটি কাপটি দিয়ে আমি কেটে নিচ্ছি। ঠিক একই সাইজে আরও একটি কেটে নিচ্ছি, দেখুন। হয়ে গেছে, বিস্কিটের জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি এটি সবগুলো এরকম করে বানিয়ে তারপর অল্প একটু তেলের মধ্যে ভেজে নেব। বেশি তেলে ভাজবো না। দেখুন চিনিও কম, তেলও কম, খুবই সুস্বাদু এই বিস্কিটটি। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ, একদম ভীষণ টেস্টি। না খেলে বুঝবেন না, খুবই টেস্টি এই বিস্কিটটি। সবগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখুন এটির সাইজ কত বড় এই বিস্কিটের। আরও একটু বানিয়ে নিচ্ছি, দেখবেন এরকম একটি কাপ দিয়ে ঠিক একই সাইজের বিস্কিটগুলো একই মাপের হবে, এরকমভাবে কাপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন
খুব সুন্দর। আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন। আমি অল্প সাদা তেলেই ভেজে নেব, আর বেশি তেল লাগবে না। খুবই স্বাস্থ্যকর এটি। আশীর্বাদ আটা দিয়ে দুর্দান্ত লাগবে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন তেল কত অল্প দিয়েছি, বেশি তেল দেইনি। আর বিস্কিট ভাজার পর এই তেলটি এজ ইট ইজ রয়ে যাবে। বিস্কিটের মধ্যে একদম তেল অ্যাবজর্ব করবে না, সুন্দর মুচমুচে ভাজা হবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। খুব সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে। এবার তুলে নেব এগুলো। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম মুচমুচে হয়েছে। এর যাদের দাঁত নেই তাদেরও ভালো লাগবে, একদম খুব ভালোভাবে খেতে পারবেন। আর যাদের দাঁত আছে তারাও খুব ভালো লাগবে। মুচমুচে হয়েছে, মুচমুচে প্লাস একদম নরম। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এরকম আশীর্বাদ আটা দিয়ে বিস্কিট বানিয়েছি আমি, কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।